পরেশনাথ পাহাড় ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। হাইট প্রায় 4400 ফুট বা 1350 মিটারের মতো, যেখানে গেলে আপনি পৌঁছে যাবেন মেঘেদের দেশে। দার্জিলিং, গ্যাংটক তো আপনারা অনেক ঘুরেছেন এবং সেখানে মেঘের মধ্যে ঘুরে বেরিয়েছেন, কিন্তু জানেন কি, পশ্চিমবঙ্গ থেকে বা কলকাতা থেকে মাত্র 5 ঘন্টার দূরত্বে আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ডেও আছে এমন একটি জায়গা যেখানে গেলে আপনি পৌঁছে যাবেন একদম মেঘের রাজ্যে। চলুন আজ আমি আপনাদের নিয়ে যাব সেরকম একটি জায়গায়, পরেশনাথ পাহাড়, যেখানে গেলে আপনি পাবেন একদম দার্জিলিংয়ের মতো অনুভূতি। এবং এই পরেশনাথে গিয়ে সেখানে কোথায় থাকবেন, কি খাবেন, হোটেলের কি ব্যবস্থা আছে, সমস্ত কিছু ইনফরমেশন আমি আমার এই ভিডিওর মধ্যে আজকে দিয়ে দেবো। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে যদি দেখতে থাকেন তাহলে অনেক কিছু ইনফরমেশন আপনারা পাবেন। আজ 1 জানুয়ারি 2026 চলেছি পরেশনাথের উদ্দেশ্যে। পাশে দাঁড়িয়ে আছে 22307 বিকানির এক্সপ্রেস। এই ট্রেনটি ছাড়বে রাত 11:30টায়। এই ট্রেনটে করে গেলে আপনারা ভোর 4টের সময় পৌঁছে যাবেন পরেশনাথ এবং ওই দিনই ট্রেক শুরু করতে পারবেন। আর আছে 11:40-এর 12321 মুম্বাই মেল। সেই ট্রেনটি ছাড়ে 11:40-এ। তাতে করে গেলেও আপনারা ভোর 4:30-এর মধ্যে পৌঁছে যাবেন পরেশনাথ পাহাড়। তাহলে ওই দিনই আপনারা ট্রেকটা শুরু করতে পারবেন। চলুন বন্ধুরা, আমরা এখন চলেছি পরেশনাথ পাহাড়। চলতে চলতে বন্ধুরা, একটা ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। 22307 বিকানির এক্সপ্রেস, 12307 যোধপুর এক্সপ্রেস এবং 12321 মুম্বাই মেল ভায়া প্রয়াগরাজ, এই ট্রেনগুলোতে যদি আপনারা যান, এগুলোতে খুব সহজেই তৎকাল টিকিট পাওয়া যায় হাওড়া থেকে পরেশনাথ পর্যন্ত। আপনাদের যদি আগে থেকে কোনো প্ল্যান না থাকে তাহলে এই ট্রেনগুলোতে আপনারা অচিরেই তৎকাল টিকিট পেয়ে যাবেন। এবং এই ট্রেনগুলো রাত 11:30 থেকে 11:40-এর মধ্যে ছাড়ে এবং পরের দিন ভোর 4টে থেকে 4:30-এর মধ্যে আপনি পরেশনাথ পৌঁছে যাবেন। এবং এই ট্রেনগুলোতে আপনারা যদি যান তাহলে দিনের দিন ট্রেক করে ওই দিন বিকেলে বন্দে ভারত 5:10-এর গয়া হাওড়া বন্দে ভারত ধরে আপনারা হাওড়া ফিরে আসতে পারেন। দেখুন, ভোর 4টে বাজে, 4:10, আমি এখন পৌঁছে গেছি পরেশনাথ স্টেশনে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। ওভারব্রিজে উঠে ডান দিকে আমি যাচ্ছি। ডান দিকে হচ্ছে স্টেশনের বাইরের দিক। এই দেখুন, এইখান থেকেই এই যে গাড়িগুলো আছে, এই গাড়িগুলো শেয়ার গাড়িতে 70 টাকা করে নেয়, আপনাকে মধুবন পৌঁছে দেবে। সেই মধুবন পৌঁছে সেখান থেকে আপনাকে পাহাড়ে উঠতে হবে। গাড়ি রিজার্ভও করতে পারেন যদি অনেকজন থাকেন, আর যদি সিঙ্গেল যান তাহলে এখান থেকে রিজার্ভ করা। এই দেখুন বন্ধুরা, আমি এখন এসে পৌঁছেছি মধুবন। আমার অন্ধকার। এইখানে চা খেয়ে এখানে একটা লাঠি ভাড়া পাওয়া যায়, 20 টাকা 30 টাকা দিয়ে একটা লাঠি নিয়ে আমি চলে যাব সোজা মধুবন। ওই দেখুন সামনে দেখা যাচ্ছে গেট, ওই সামনে গেলেই পাহাড়। আমি এখন ওঠা শুরু করব। দেখুন বন্ধুরা, জাস্ট সূর্য উঠলো পাহাড়ের ফাঁকে, গাছের ফাঁক দিয়ে কিরকম সুন্দর সূর্যটা দেখা যাচ্ছে। আর এই দেখুন চারিদিকে পাহাড়ের সারি, অপূর্ব সুন্দর দৃশ্য বন্ধুরা। কলকাতা থেকে মাত্র 4 ঘন্টার ডিস্টেন্স, আপনারা এখানে আসতেই পারেন। 1 নাইট জার্নি। দেখুন ট্রেকটা খুব সুন্দর। শীতকালে এবং বর্ষাকালে খুব ভালো এখানে আসতে যেতে পারে। গরমকালে খুব গরম হয়, বর্ষাকালে এখানে প্রচুর পাহাড় থেকে ফলস হয়, দেখতে ভালো লাগবে। শীতকালে কোনো ফলস নেই। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে জঙ্গলের পথ। এই দেখুন গর্দাব নালা 3.2 কিলোমিটার, শীতল নালা 4.9 কিলোমিটার। এটা দিয়ে আপনারা যেতে পারেন, কিন্তু এটা দিয়ে যেতে দেবে না, উচিত না যাওয়া। জঙ্গলের পথ, সবাইকে যেতে হবে এটা দিয়ে, এটা দিয়ে যেতে হবে। আর আপনারা যদি বাইক নিয়ে যান তাহলে এটা দিয়ে যেতে পারবেন।
দেখুন বন্ধুরা, পথে যেতে যেতে অনেক এরকম জৈন মন্দির পড়বে। এই একটা জৈন মন্দির, এখান থেকে পার্শ্বনাথ মন্দির 8.15 কিলোমিটার। দেখুন, চলুন ঢোকা যাক। সুন্দর মন্দির বন্ধুরা, দেখুন এই মন্দিরটা যখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি তখন পথে এরকম অনেক মন্দির দেখতে পাবেন। এই একটা মন্দির, জৈনদের একটা মন্দির, খুব সুন্দর মন্দিরটা। আর এদের এখানকার যে কোনো মন্দিরের কারুকার্য অসাধারণ। আপনার সাদা পাথরের, মার্বেল পাথরের কারুকার্য দেখার মতো। দেখুন কি সুন্দর মন্দির। অসাধারণ, দেখার মতো মন্দির। মন্দিরে প্রবেশ নিষিদ্ধ, এখানে লেখা আছে। ভেতরে ছবি তোলা যাবে না, দূর থেকে দেখতে হবে। দেখুন একটা মন্দির, আর এই একটা মন্দির, মন্দির কমপ্লেক্স আর কি। এই দেখুন বন্ধুরা, আমি যেটা আগে বলছিলাম, এই পার্শ্বনাথ মন্দির টোটালি জৈন ধর্মের অনুসারীদের মেন তীর্থস্থান। মোট 24 জন যে তীর্থঙ্কর আছে তাদের নামেই এই পাহাড়। এই দেখুন এখানে লেখা আছে 3 নম্বর মন্দির, অর্থাৎ জৈন ধর্মের যে 3 নম্বর তীর্থঙ্কর তার স্মৃতি রক্ষার্থেই এই মন্দির। আবার দেখুন এখানে লেখা আছে 4। এই দেখুন দেখাচ্ছি আপনাদের, এটা 4 নম্বর মন্দির। ওই দেখুন লেখা আছে 4। দূরে ওইটা 5, আর ওইটা 6, এটা 7। আবার দেখুন এদিকে আসছে, এটা 8। দেখুন লেখা আছে 8 নম্বর। তো এই যে বিভিন্ন তীর্থঙ্কর আছে 24 জন, এনাদের নামে এই মন্দিরগুলো, সেই তীর্থঙ্করদের নামে এই মন্দিরগুলো। এইটা আপনি যখন পরেশনাথ পাহাড়ে উঠবেন মধুবন থেকে, তার 2 কিলোমিটার পাহাড়ে ওঠার পরে, মানে মধুবন থেকে পাহাড় চড়া শুরু করার 2 কিলোমিটারের মধ্যে এই মন্দিরটা বাঁ হাতে পড়বে, মন্দির কমপ্লেক্সটা। এইটা আপনারা অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। এখানে বিশ্রামও হয়ে যাবে হাঁটতে হাঁটতে। এখনো 8.5 কিলোমিটার এখান থেকে পরেশনাথ মন্দির, তো অদূর উঠতে গেলে টাইম লাগবে, এবং এখানে একটা বিশ্রাম হয়ে যাবে এই মন্দির কমপ্লেক্সটা ঘুরতে, এবং এখানে বসে থাকতে বেশ সুন্দর লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে, আমি এখন আজকে চলেছি পরেশনাথ পাহাড়, ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড় ট্রেক। আমরা এখন চলেছি এই ঝাড়খণ্ডে। দেখুন বন্ধুরা, কালকের মানে 1 জানুয়ারি 1 তারিখ যোধপুর এক্সপ্রেস ধরে, মানে যোধপুর বিকানির এক্সপ্রেস ধরে রাত 11:30টায় হাওড়া থেকে ছাড়ে, সেটা ধরে আমি এসে পৌঁছেছি পরেশনাথ ভোর 4টে। এবং ওখান থেকে পরেশনাথ স্টেশন থেকে সোজা আমি একটা শেয়ার গাড়ি করে, 70 টাকা ভাড়া নেয়, শেয়ার গাড়ি করে এসে পৌঁছেছি মধুবন। সেই মধুবন থেকে ভোর 5:10 কি 15 হবে আমি ট্রেক শুরু করেছি। বন্ধুগণ, এখন তো শীতকাল, তাই এই ভোরবেলা যখন 5:15 নাগাদ আমি ট্রেক শুরু করি, চারিদিক ছিল অন্ধকার। তাই বন্ধুরা, আমি আপনাদের কিছু দেখাতে পারিনি, কোনো ভিডিও, মানে জাস্ট ভিডিওগুলো অন করে চারিদিক অন্ধকার ছিল বলে দেখাতে পারিনি। এখন বাজছে জাস্ট 6:10, চারিদিকে আলো ফুটেছে। আমি প্রায় 1 ঘন্টা ট্রেক করে উপর দিকে চলে এসেছি।
সবাই এখন হেঁটে হেঁটে যাচ্ছে, চারিদিকে আলো জাস্ট ফুটলো, সানরাইজ হলো, সেই জন্য আমি জাস্ট ভিডিওটা অন করলাম। এরকম বন্ধুরা এই যে চারিদিকে এইভাবে এই জঙ্গল, এর মধ্যে দিয়ে আমরা এখন ট্রেক করে করে যাচ্ছি। মধুবন থেকে আপনার পরেশনাথ মন্দিরের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। তাই আলো ফুটতে, ভোর 6টা বাজে, এখন 6:10, আলো ফুটতে আমি এখন ভিডিও অন করলাম আপনাদের জন্য, নিয়ে এলাম ভিডিও আপনাদের দেখানোর জন্য। এই দেখুন যেতে যেতে এরকম সেট করা আছে। আমি প্রায় 1 ঘন্টা হেঁটে ফেললাম, তো মাত্র এখানে দেখলাম যে বিলবোর্ড, যেখানে যে মাইলস্টোন লেখা আছে সেখানে উল্লেখ করা আছে 2.5 কিলোমিটার এসেছি মাত্র 1 ঘন্টায়। দেখা যাক। কতক্ষণ লাগে পৌঁছতে। এখন চারিদিকে খুব সুন্দর পরিবেশ, জাস্ট সকাল হলো। আমি এখন হেঁটে চলেছি পরেশনাথ মন্দিরের উদ্দেশ্যে। দেখুন বন্ধুরা, এখানে বন দপ্তরের পোস্টার মারা আছে। এই জঙ্গলে মনে হয় হাতিও আছে, এই যে এখানে লিখেছে। দেখুন বন্ধুরা, সামনে এরকম সেট করা আছে, এখানে বসে বিশ্রাম নেওয়া যেতে পারে, কিন্তু কোনো সিট করা নেই বন্ধুরা। আসলে বর্ষাকালে মনে হয় বৃষ্টি পড়ে, এই জায়গাগুলো জাস্ট দাঁড়িয়ে কিছুক্ষণ বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য। দেখুন কোনো বসার কোনো জায়গা নেই, বসার জায়গা থাকলে ভালো হতো। এখন শীতকালে তো সেরকম প্রয়োজন নেই। আমার মনে হয় এখানে তো বর্ষাকালে প্রচুর লোক আসে, তখন এটা খুব কাজে লাগবে এখানে বিশ্রাম নেওয়ার জন্য। বন্ধুরা, প্রথম 1 ঘন্টা আমি যখন উপরে উঠছিলাম, ভীষণ চড়াই ছিল, অনেকটাই চড়াই এবং ঢালু উঁচু খাড়া পথ ধরে আমি উঠে এসেছি প্রায় 1 ঘন্টা। এখন এইখান থেকে যখন আমি হেঁটে যাচ্ছি, দেখুন বন্ধুরা, পুরো প্লেন রাস্তা, হেঁটে যেতে খুব একটা কষ্ট হচ্ছে না। এ দেখুন চারিদিক ফাঁকা, খুব কম লোক যাচ্ছে। সামনে প্রচুর লোক, আরো মর্নিং এ, মানে যখন অন্ধকার ছিল, এগিয়ে গেছে। আমি একটু পেছনে বসেছিলাম, কারণ চারিদিকে অন্ধকার, কিছু ভিডিও করা যাচ্ছিল সেই জন্য। তো এখন আমি এসেছি, ভিডিও অন করলাম। এই দেখুন বন্ধুরা, এই জায়গাটা হাঁটতে খুব মজা লাগছে, খুব সুন্দর প্লেন রাস্তা, খুব একটা কষ্ট হচ্ছে না। যাক, সামনে দেখুন প্রচুর বাঁদর। আমি শুনেছি এই বাঁদরের হাত থেকে এখানে সাবধানে থাকতে হবে, দেখুন। আর সেই জন্যই আছে লাঠি। লাঠিটা খুব একটা কাজে লাগে না ইয়ং লোকেদের জন্য, কিন্তু বন্ধুরা আপনারা যখন এখানে ট্রেক করতে আসবেন, লাঠিটা অবশ্যই নেবেন। তার কারণ হচ্ছে বাঁদর, এই বাঁদরগুলো তারা খুব ডিস্টার্ব করে। লাঠি থাকলে বন্ধুরা দেখুন কত বাঁদর বসে আছে, লাঠি থাকলে এরা বাঁদরগুলোকে ভয় পাওয়ানো যায়। নাহলে মোবাইল থাক, ঘড়ি থাক, ব্যাগ থাক, সব টেনে নিয়ে চলে যাবে। এখন বন্ধুরা প্রচুর বাঁদর, এই বাঁদরের থেকে বাঁচার জন্য এখানে দেখুন লাঠি নিয়ে আসতে হবে। নাহলে এমনিতে আপনারা যারা ইয়াং, যারা হাঁটা প্র্যাকটিস আছে, পাহাড়ে চড়েছেন, তাদের ক্ষেত্রে এই লাঠির কোনো দরকার নেই। দেখুন বন্ধুরা, এই জায়গাটা আবার ঢালু জায়গা, আমরা ঢাল দিয়ে নিচে নেমে যাচ্ছি। দেখুন খুব সুন্দর। আসলে আমরা এই জায়গাটা মনে হয় 2-3টে পাহাড় টপকে এই জায়গাটা যেতে হবে। সে একটা পাহাড় ক্রস করেছি উপরে উঠে স্টার্টিংয়ে, ট্রেকিংয়ে স্টার্টিংয়ে, এবার সেই পাহাড়টা আমার মনে হয় এখন শেষ হচ্ছে, তাই এখন আমরা নিচে নেমে যাচ্ছি। এরপরে আমার মনে হয় আবার চড়াই শুরু হবে, মানে আমরা নেক্সট কোনো পাহাড়ে উঠবো। এইভাবে আমার মনে হয় 2-3টে পাহাড় ক্রস করে করে সোজা পরেশনাথ মন্দিরে যাব। দেখুন বন্ধুরা, আমি যেটা আগে বলছিলাম, আবার শুরু হয়েছে চড়াই। তার মানে একটা পাহাড় শেষ করে আমরা এখন চলেছি নেক্সট পাহাড়ে। এই পাহাড়টা ক্রস করতে হবে। দেখুন আবার শুরু হয়েছে চড়াই, ঠিক যেমনি শুরু হয়েছিল ট্রেক
স্টার্টিং এর সময় ট্রেক যখন স্টার্ট হচ্ছিল তখন এরকম চড়াই ছিল, মাঝখানে বেশ কিছুটা আমরা নিচে নেমে এসেছি, এখন আবার চড়াই শুরু হয়েছে। দেখুন বন্ধুরা, আমরা এখন এসে গেছি কাঠপুলবা। এখান থেকে দুটো রাস্তা, একটা এই রাস্তাটা বাঁদিকে হেঁটে যাওয়ার রাস্তা, আর একটা রাস্তা এটা আপনার বাইক যাওয়ার রাস্তা। এটা বেশি পরের রাস্তাটা। এই জায়গা এখান থেকে তখন লেখা আছে গর্দম নালা 0.7 কিলোমিটার, শীতল নালা 2.4 কিলোমিটার, পার্শ্বনাথ মন্দির 6.55 কিলোমিটার। চলুন বন্ধুরা, আমরা এখন যাই হাঁটা পথে পার্শ্বনাথ মন্দিরের দিকে। দেখুন দূরে অপূর্ব লাগছে। ওই দেখুন দূরে পাহাড়, ওই উঁচু যে পাহাড়, সেই পাহাড়ের উপরে আমাদের যেতে হবে। সেইখানেই আপনার ওই দেখুন সব বাইক যাচ্ছে, ওই রাস্তাটা এটা বাইক যাওয়ার রাস্তা, ডাবল রাস্তা, আর এটা হচ্ছে আপনার হেঁটে যাওয়ার রাস্তা। এই ধরুন বন্ধুরা, এই চড়াই রাস্তাতে 4 জনে মিলে কাঁধে করে একটা লোককে বয়ে নিয়ে যাচ্ছে। এদের চার্জ হচ্ছে 10,000 টাকা পার পার্সন, কোনো 12,000 টাকাও নেয়। দেখুন বন্ধুরা, এই দেখুন এই যে গর্দম নালা বলে জায়গাটা, এই দেখুন এই যে গর্দম নালা, চারিদিক নোংরা করে রেখেছে। পরিবেশ খুব সুন্দর, কিন্তু চারিদিকে প্লাস্টিকের বোতল ফেলে রেখেছে। যাকে এই যে গর্দম নালা, এইখানে বন্ধু বাথরুম আছে, কিন্তু বাথরুমটা মনে হচ্ছে বন্ধ। দেখুন এই যে দেখুন গর্দম নালাটা ঝর্ণা জল, এখানকার মানুষরা বাসন টাসন ধুচ্ছে। এই দেখুন বর্ষাকালে এলে এই ঝর্ণার রূপ দেখার মতো হবে, আমি শুনলাম এখানকার লোকাল লোকেদের কাছ থেকে। ওই দেখুন বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে বহুদূর চলে এসেছি। দেখুন ওই দূরে দেখুন দেখা যাচ্ছে ওই দেখুন দূরে মন্দির। আমরা ওইখানে যাব, এখন অনেক দূর বাকি। ওই দেখুন সামনে দেখা যাচ্ছে পার্শ্বনাথ মন্দির। এখন 3টে, সামনে 1, 2, 3টে পাহাড় টপকে 3টে পাহাড় ক্রস করে যেতে হবে। দেখুন বন্ধুরা, এটা সোজা রাস্তা, আর এটা দেখুন শর্টকাট রাস্তা। ইয়ং ছেলেপেলে যারা আছে তারা শর্টকাট যাচ্ছে, কিন্তু আমি একটা শর্টকাট এরকম মেরেছিলাম বন্ধুরা, আমি দেখি যেতে বেশি কষ্ট হয় শর্টকাটে। অনেকটা উপরে উঠে যাওয়া, যেমন এই রাস্তা ঘুরে দেখুন এই দিকে এই যে এই জায়গাটা আসছে, আর শর্টকাট নিলে এই জায়গাটা চলে যাবে। দেখি আমিও চেষ্টা করি শর্টকাট নেওয়ার। শর্টকাট নিলে অনেকটা টাইম বাঁচে, কিন্তু অনেকটা উঁচু। দেখা যাক পারা যায় কিনা। একবার পা স্লিপ করে পড়লে সব যাবে। যাকে এই জন্য বন্ধুরা, ট্রেকিং এলে জুতোটা খুব ভালো হতে হবে, জুতো গ্রিপ খুব ভালো হতে হবে, তবে ভালো ট্রেকিং করা যাবে। রাস্তা দিয়ে গেলে অবশ্য ঠিক আছে, কিন্তু এই শর্টকাট নিলে অনেকটা টাইম সেভ হবে। এখানে গাছের গুঁড়ি আছে, দেখুন গাছের গুঁড়িতে পা আটকে যাবে, পড়ে যাওয়ার কোনো ভয় নেই। জয় মা, জয় ভবানী। এই না হলে ট্রেক। আর এই ধরনের ট্রেকে কিন্তু বন্ধুরা একা এসে মজা বেশি। শিখেছি, অনেকটা টাইম সেভ হলো। দেখুন ওই ঘুরে আসতে হতো, সেটা সোজা চলে এলাম। হ্যাঁ, যা বলছিলাম, এই ধরনের ট্রেকে
আপনি যদি একা আসেন তাহলে সবচেয়ে বেশি মজা, তার কারণ আপনার ডিসিশন আপনি নিজেই নেবেন। আপনার সঙ্গে আর 5 জন থাকলে তাদের সঙ্গে চলতে হবে। কেউ হয়তো বলবে দিয়ে যাবো না, অন্য দিয়ে যাবো, অন্য রাস্তা দিয়ে, কিন্তু এখানে আপনার ডিসিশন আপনি নিজেই নেবেন। যেন বলি বন্ধুরা, মাঝে মাঝে জীবনে একা বেরোতে হয়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, সেই সকাল থেকে হাঁটা শুরু করেছি, সকাল 5:30, এখন বাজে 8টা, সবে 5 কিলোমিটার এলাম, এখনো 5 কিলোমিটার বাকি। দেখুন বন্ধুরা, এখনো প্রচুর রাস্তা বাকি। দেখুন বন্ধুরা, এই দেখুন কেমন বাইক যাচ্ছে, দেখুন বাইকটাকে কেমন নিয়ে যাচ্ছে, দেখুন এইভাবে বাইক উপরে যায় এবং নিচে নেমে আসে। দেখুন বন্ধুরা, আমি অবশ্য অনেক ছবি তুলতে ঘুরতে ঘুরতে আসছি, তাই এরকম আমার তো টাইম লাগছে, কিন্তু আপনারা যদি আরো ফাস্ট হাঁটতে পারেন এত টাইম লাগবে না। আমরা এখন আছি শীতল নালাতে। এই জায়গাটার নাম হচ্ছে শীতল নালা। এই শীতল নালা থেকে রাস্তা দুটো দিকে চলে গেছে, একটা ডান দিকে, এই দেখুন সোজা উপরের দিকে ডান দিকে সোজা চলে গেছে পার্শ্বনাথ মন্দির, আর বাঁ দিকে একটা রাস্তা সেটা চলে গেছে জল মন্দিরের দিকে। দুদিক দিয়ে যাওয়া যায়। যদি ডান দিক দিয়ে যাওয়া যায় তাহলে আমরা আগে পৌঁছবো পার্শ্বনাথ মন্দির, তারপরে নামতে নামতে বাঁ দিক দিয়ে জল মন্দির দেখে এটা দিয়ে চলে আসবো। এটা শীতল নালা। শীতল নালা থেকে এই দিকে চলে যাচ্ছে জল মন্দির বাঁ দিকে, আর এইটা ডান দিকে রাস্তাটা সোজা উঠে যাচ্ছে পার্শ্বনাথ মন্দির। যদি এপাশ দিয়ে যান একটু চড়াই, কিন্তু সোজা পার্শ্বনাথ মন্দিরে চলে যাবেন, পার্শ্বনাথ মন্দির, তারপর পার্শ্বনাথ মন্দির থেকে ঘুরতে 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 নামতে নামতে আপনার জল মন্দির হয়ে আপনারা এটা দিয়ে আবার নিচে চলে যাবেন। কিন্তু যদি আপনারা ওইটা দিয়ে যান তাহলে আগে জল মন্দির পড়বে, কিন্তু সেক্ষেত্রে অনেকটা পথ বেশি যেতে হবে, জল মন্দির হয়ে ঘুরে এখন এটা দিয়ে নামতে হবে। তার থেকে বেটার হবে এটা দিয়ে যাওয়া আর ওটা দিয়ে নামা। এখন বন্ধুরা নিচে পুরো ঢালু রাস্তা, আর তার মধ্যে দিয়ে আমি হেঁটে হেঁটে আসছি। এই রাস্তায় কিন্তু কেউ নেই বন্ধুরা, সবাই ওই বাঁ দিকের রাস্তাটা দিয়ে যাচ্ছে, খালি আমি একাই দেখতে পাচ্ছি রাস্তা দিয়ে যাচ্ছি। দেখা যাক কি হয়। অসাধারণ বন্ধুরা, এই জন্য বলি বন্ধুরা, মাঝে মাঝে একা একা বেরিয়ে পড়বেন, খুব ভালো লাগবে। জীবনটাকে চিনতে শিখবেন এবং জীবনটাকে উপভোগ করতে শিখবেন। দেখুন বন্ধুরা, শর্টকাট, মাঝে মাঝে এইভাবে শর্টকাট নিতে হবে। এই দেখুন ওটা মেন রাস্তা, আর আমি আসছি এই শর্টকাট রাস্তায়। এই শর্টকাট রাস্তা, এই যে চারিদিকে জঙ্গল, তার মাঝখানে দেখুন শর্টকাট রাস্তা। এদিকে গেলে টাইম কম লাগে, আমি আগেও দেখিয়েছি। এইভাবে মোটামুটি শর্টকাট যদি আপনারা নেন তাহলে টাইমটা একটু কম লাগবে। নয় দেখুন সবাই আসছে, দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে শর্টকাট। বন্ধুরা দেখুন এই রাস্তা ওঠার সোজা রাস্তা, কিন্তু আমরা আবার নেব শর্টকাট। এইটি হচ্ছে শর্টকাটের মজা, ট্রেকিং এর মজা। আমরা এখন মারছি শর্টকাট। শর্টকাটে একটু কষ্ট হয়, কিন্তু রাস্তাটা অনেকটা কমে যায়, কিন্তু একটু ডেঞ্জার হয়। দেখুন এটার জন্য তো বন্ধুরা ট্রেকিং এ আসা, এটাই তো আসল মজা। এই জন্য তো ট্রেকিং, নাহলে আর কি, বয়স হয়ে গেলে এই ট্রেকিং কি আর করতে পারবো? সেই জন্য বন্ধুরা বলছি, বয়স থাকতে থাকতে, ইয়ং এজ থাকতে থাকতে আপনারা এই জায়গাগুলো করে নিন।
দেখুন বন্ধুরা, শরীরে জোর না থাকলে, পায়ের জোর না থাকলে আপনারা কিন্তু এই সব জায়গায় আসতে পারবেন না। বন্ধুরা দেখুন, এই জায়গাটা অনেকটা খাড়াই, প্রচুর খাড়াই, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলেছি। দেখুন তার মধ্যে দিয়ে এই জায়গাটা অনেক খাড়াই। তখন থেকে আমরা এই সিঁড়িগুলো ক্রস করে উঠেই যাচ্ছি। দেখুন প্রায় আধ ঘন্টা হয়ে গেল সিঁড়ি ক্রস করে আমরা উঠেই যাচ্ছি, শেষ আর হচ্ছে না। আর এর মাঝখানে এই ভয়ঙ্কর চড়াইতে পিঠে 4টে লোক কাঁধে তুলি নিয়ে দেখুন কেমন নিয়ে আসছে উপরে, বিশাল কষ্ট। বন্ধুরা এই জায়গাটা কত সুন্দর, গাছপালাগুলো কিরকম হয়েছে, কত ঝুড়ি, এটা বট গাছ নয় মনে হয়। দেখুন কি সুন্দর এই জায়গাটা, অপূর্ব সুন্দর, অন্ধকার। বর্ষাকালে এখান দিয়ে একটা ঝর্ণা জলের ধারা আসে মনে হয়। দেখুন এখানে ছোট্ট ব্রিজ করা আছে, দেখুন এই যে ব্রিজ, নিশ্চয়ই বর্ষাকালে এখান দিয়ে জল আসে এবং নিচে চলে যায়। দেখুন এই জায়গাটা দেখুন বন্ধুরা, এটাই তো আসল ট্রেকের মজা। এবং বন্ধুরা আমি এখানে আজকে একা এসেছি, সোলো ট্রেক। এবং আপনারা বন্ধুরা যখন বেড়াতে আসবেন, জীবনে কিছু কিছু সময় একা বেড়াতে আসবেন, একা বেড়ানোর মজাই আলাদা। দেখুন বন্ধুরা আমি এখন নিজের মতো হাঁটছি, নিজের মতো একটা জায়গায় বসে পড়ছি যেখানে ভালো লাগছে না। আরও অনেক বন্ধুরা, আরও অনেকজন যখন আমি ট্রেক শুরু করি সব গ্রুপ এসেছিল, তারা সব এক করে হেঁটে চলে গেছে। আমি একটা জায়গায় বসলাম, বসে বাদাম ভাজা খেলাম, জল খেলাম, একটু ছবি তুললাম, একটু গান শুনলাম, দিয়ে আবার হাঁটা শুরু করেছি। এটা যদি বন্ধুরা আপনার সঙ্গে কেউ থাকে তাহলে সে হবে না, কারণ তাদের মতো করে আপনাকে চলতে হবে। দেখুন আহা কি সুন্দর এই পথটা। আমি নিজের মতো এনজয় করতে করতে নিজেকে নিজের মধ্যে হারিয়ে দিতে হবে। যদি নিজেকে নিজের মধ্যে হারিয়ে দিতে চান তাহলে আপনাকে সোলো বেড়াতে আসতে হবে। এবং সবচেয়ে ভালো হয় কোনো ট্রেকিং রুট বেছে নিলে, প্রকৃতির মাঝে নিজেকে হারিয়ে দেবেন। বন্ধু আর কত দূর, সেই সকাল থেকে বলছি 5 কিলোমিটার, এখন থেকে 2 ঘন্টা আগে যখন চলা শুরু করেছিলাম তখন বলেছিল 5.5 কিলোমিটার, এখন 1.5-2 ঘন্টা হেঁটে ফেললাম, তাও বলছে 5 কিলোমিটার। তখন 2 ঘন্টায় কি 500 মিটার হেঁটে এলাম জানি না, সবটাই ঈশ্বর জানেন। ও মনে হচ্ছে হৃৎপিণ্ডটা বেরিয়ে চলে আসবে। ও আর হৃৎপিণ্ড বুকের মধ্যে থাকতে চাইছে না বন্ধুরা। ও হৃৎপিণ্ড মনে হচ্ছে খুলে বেরিয়ে চলে আসবে। দেখা যাক কতক্ষণ লাগবে, বলছে তো এখনো 2 ঘন্টা হাঁটতে লাগবে। ওকে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম বন্ধুরা, যাওয়া যাক। ওই দূরে দেখা যাচ্ছে পরেশনাথ মন্দির, সর্বোচ্চ শৃঙ্গ ঝাড়খণ্ডের। আমরা যাব ওই জায়গাটাতে, এখনো অনেক দূর বাকি বন্ধুরা।
হাতে লাঠি, এই দেখুন বন্ধুরা, হাতে লাঠি নিয়ে এগিয়ে চলেছি। পিছনে আরও লোকজন আসছে। ওই দেখুন জঙ্গল টপকে আমি এগিয়ে চলেছি, উঠে চলেছি গন্তব্যের দিকে। আজকে গন্তব্য পৌঁছতেই হবে। দেখুন বন্ধুরা, একটা শর্টকাট রাস্তা, আমি চলেছি শর্টকাট রাস্তা দিয়ে, তাহলে অনেক সুবিধা হবে। ওই দেখুন রাস্তা অনেক ঘুরে আসছে, আর এটা দিয়ে শর্টকাট। এরকম সবাই যাচ্ছে, খুব কম লোকই যাচ্ছে। আমি কয়েকদিন রেস্ট করেছি, এটা নিয়ে গেলে সুবিধা হবে, অনেক আগে পৌঁছে যেতে পারবো। এই দেখুন, এই এসে গেলাম মেন রাস্তায়। এই দেখুন রাস্তা, মেন রাস্তা, বুঝলেন কতটা শর্টকাট হলো। এই দেখুন ওই রাস্তা আমাদের অনেকখানি শর্টকাট হয়ে গেল এই রাস্তা থেকে। আমরা পরশনাথ প্রায় পৌঁছে গিয়েছি। এখান থেকে আর 1 কিলোমিটার বাকি মন্দির পৌঁছতে, এবং এইখানেই বাইক শেষ। মানে আপনারা যদি বাইকে করে আসতে চান তাহলে এইখানেই বাইক শেষ, আর বাইক এগোবে না। এই রাস্তার এই লাস্ট 1 কিলোমিটার আপনাদের ট্রেক করে, মানে পায়ে হেঁটে উপরে যেতে হবে। এই দেখুন সব বাইক দাঁড়িয়ে আছে, এখানেই বাইক শেষ। কারণ এরপরে সিঁড়ি শুরু, আর মন্দির পর্যন্ত অ্যালাউ না বাইক। আমি প্রায় পৌঁছে গিয়েছি মন্দিরের কাছাকাছি। এখান থেকে চারিদিকের দৃশ্য খুব অসাধারণ। আমি আগেই বলেছি বন্ধুরা, এই পরেশনাথের যে মন্দিরটি, যখন এই যে সামনে মন্দির, আর এই যে সামনে লেখা আছে পরেশনাথ মন্দির, আর ওই 100-200 মিটারের মতো চারিদিকে বন্ধুরা পরিবেশ খুব নোংরা করে রেখেছে। চারিদিকে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ইত্যাদি চারিদিকে পড়ে আছে। এত সুন্দর একটা জায়গা কিন্তু মেনটেন ভালো করতে পারেনি। যাক, এই আমি এখন এসে পৌঁছেছি একদম মন্দিরের মধ্যে। ও এত ভিড়! এটা পরেশনাথ মন্দিরে এসেছি নাকি কুম্ভ মেলায় এসেছি ঠিক বোঝার উপায় নেই বন্ধুরা। যাকে এত ভিড়, এখানে ক্যামেরা বার করতে দিচ্ছে না, তাই ভালো করে ছবি তুলতে পারলাম না। এটি মন্দির প্রাঙ্গণ। এই যে মন্দির বন্ধুরা, এই দেখুন এই মন্দির, এবং মন্দিরের এখান থেকে চারিদিকে খুব ভালো দৃশ্য দেখা যায়। এই যে দেখুন, আমরা এখন ওই দিক দিয়ে হেঁটে হেঁটে চলে যাব। জল মন্দির ওই দিকে অবস্থিত। আমি আগেই বলেছি বন্ধুরা, এটা ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। আমি এখন দাঁড়িয়ে আছি ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গে, তাই এখান থেকে চারিদিকের ভিউগুলো খুব অসাধারণ। উঁচু উঁচু শৃঙ্গ দেখা যায় এবং খুব জোরে হাওয়া বইছে। এই যে বন্ধুরা দেখুন, এখান থেকে নেবেছি আমরা, নেবে এপাশ থেকে নেবে ডান দিকে, এখান দিয়ে সোজা আমরা এখন হেঁটে যাব জল মন্দিরের দিকে। জল মন্দির দেখে এই যে পরেশনাথ মন্দির, এপাশ থেকে নেবে এসে আমরা এখন এখান দিয়ে সোজা জল মন্দির, এবং ওই জল মন্দিরের কাছাকাছি গেলে যাওয়ার আগে আরও কিছু মন্দির আছে, সেইগুলো দর্শন করতে করতে আমরা এখন সোজা নিচে নেমে যাব। তার আগে আমি দেখেছি বন্ধুরা, এই মন্দিরের সামনে অনেকগুলো ছোট ছোট অস্থায়ী হোটেল আছে, সেখানে ভাতের হোটেল, সেখানে ভাত খাওয়া যায়। এই যে দেখুন বন্ধুরা, এই সামনে দেখছেন এই যে ছাউনি দেওয়া জায়গাগুলো, এইগুলো হচ্ছে হোটেল। এখানে ভাত, রুটি, লিট্টি, এছাড়া পরোটা, চাউমিন সব পাওয়া যায়। আমি এখন এরকম একটা জায়গায় খেতে ঢুকে পড়ি। এই দেখা যায় কোন জায়গাটা খাওয়া যায়। এই যে বন্ধুরা, এই হোটেলটাতে আমি 60 টাকার বিনিময়ে সবজি ভাত খেয়েছি। এখানে কিন্তু সবই সবজি ভাত, মাছ বা ডিম পাবেন না, এবং ভাতের দাম মোটামুটি মোটা চালের ভাত, গরম গরম ভাতই দেবে, 60 টাকা করে নেয় সে। এই যে এখন বন্ধু দেখুন, এখানে খাবারের দামের তালিকা দেওয়া আছে। আমরা ওইখানে ভাত খেয়ে সোজা এখন চলেছি জল মন্দিরের উদ্দেশ্যে। চারিদিকে পরিবেশ খুব ভালো। আমরা এখন চলেছি জল মন্দির, এবং আরও তার সংলগ্ন আরও জিনিসপত্র, আরও মন্দিরগুলো দেখে সোজা চলে যাব মধুবন। এই দেখুন এই রাস্তায় কীরকম ধুলিতে করে নিয়ে যাচ্ছে। যারা বয়স্ক মানুষ, যারা হাঁটতে পারবে না, তারা
এটা করে যেতে পারে। এই রাস্তা কিন্তু বাইক চলবে না, আগের রাস্তা বাইক চলছিল, এখানে ওই যদি যেতে হয় ওই পিঠে করে যেতে হবে। এবং রাস্তা খুবই খারাপ। বন্ধুরা, আমি এখন চলেছি পার্শ্বনাথ মন্দির দেখার পরে গৌতম স্বামী মন্দির এবং জল মন্দির দিকে। বন্ধুরা, তীর্থযাত্রা কঠিন শুনেছিলাম, এবার ফিল হচ্ছে সত্যি তীর্থযাত্রা খুবই কঠিন। এর আগে আমি অনেক তীর্থযাত্রা করেছি, কিন্তু এতটা কঠিন হয়নি। আমি সবই গাড়ি দিয়ে চলে গিয়েছিলাম, কিন্তু এখানে গাড়ি যায় না, প্রচুর কষ্ট, কিন্তু পরিবেশ অসাধারণ। এই দেখুন, এটা হচ্ছে বন্ধুরা জল মন্দির যাওয়ার রাস্তা, আর এটা আপনার পার্শ্বনাথ মন্দির যাওয়ার রাস্তা। দেখুন বন্ধুরা, এই জায়গাটা কি সুন্দর। জৈন ধর্মের যে 24 জন তীর্থঙ্কর আছেন, তার মধ্যে 20 জন তীর্থঙ্কের সমাধিস্থল বা মুখ্য লাভের স্থল হচ্ছে এই পরেশনাথ পাহাড়। ওই দূরে দেখুন, দেখে এলাম পরেশনাথ পাহাড়। আর এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এইখানে আছে আরো মোট 20 জন তীর্থঙ্করের সমাধিস্থল এই পাহাড়ে অবস্থিত। এই দেখুন, এখানে বিভিন্ন তীর্থঙ্করদের সমাধিস্থল আছে। এখান দিয়ে আমরা এগুলো দেখতে দেখতে সোজা নিচে মধুবন নেমে যাব। এদিকে আছে জল মন্দির আর গৌতম স্বামী টং মানে সমাধিস্থল। দেখুন কি সুন্দর জায়গাটা। এখান দিয়ে আমরা দেখতে দেখতে সোজা নিচে নেমে যাব। আর এইখানে দেখুন, এটাও একজন তীর্থঙ্করের সমাধিস্থল। এটা এই যে দেখুন, দেখতে যাচ্ছে। বন্ধুরা, আপনারা জানেন জৈন ধর্মের দুটো ভাগ, একটা দিগম্বর, একটা শ্বেতাম্বর। এই যে অংশটা, এটা শ্বেতাম্বর জৈন ধর্মাবলম্বীদের জায়গা। দেখুন সামনে যারা অনেক জৈন ধর্মাবলম্বীরা বসে আছে, যারা করে সাদা পোশাক পরে বসে আছে। দেখুন, এরা হচ্ছে যে আপনার শ্বেতাম্বর গোষ্ঠী। আর এখানে দেখুন আদিবাসীদের একটা গ্রাম, সুন্দর কাঠ কাটছে পাহাড়ের উপরে। জীবিকা এখানে হোটেল, এখানে যে তীর্থযাত্রীরা আসছে, হোটেল ব্যবসা। দেখুন কাঠ কাটছে, এটি এখানকার আগুন জ্বালানোর কাজ। হ্যাঁ, আর এই দেখুন আদিবাসীদের গ্রাম। দেখুন এই জায়গাটা, এই বাঁ দিকে গেলে জল মন্দির, আর লেখা আছে ডান দিকে হচ্ছে আপনার মধুবন যাওয়ার রাস্তা। মানে বাঁ দিকে গিয়ে জল মন্দির গিয়ে আবার এখানে এসে এখান দিয়ে আপনাদের যেতে হবে মধুবন। চলুন বন্ধুরা, আমরা এখন যাই জল মন্দির। এখান থেকে প্রায় ওই যে লেখা আছে জল মন্দির 0.3 কিলোমিটার। জল মন্দির এখান থেকে 0.3 কিলোমিটার, মানে 300 মিটার। এখান দিয়ে এসে নিচে নামতে জল মন্দির, উঠে আসতে হবে, এসে এখান দিয়ে গিয়ে ওই গিয়ে সোজা নিচে মধুবন। বন্ধুরা, এসে গিয়েছে জল মন্দির। দেখুন সামনে জল মন্দির। এটাকে বলা হয় জল মন্দির, তার কারণ হচ্ছে এই মন্দিরের চারপাশে জল আছে, মানে জলের একটা ধারা আছে, গিয়ে দেখাবো আপনাদের। চারপাশেই জলের ধারা বয়ে যাচ্ছে, সেই জন্য এর নাম জল মন্দির। মানে জল দ্বারা বেষ্টিত, সেই জন্য এই মন্দিরের নাম জল মন্দির। ওই দেখুন দূরে পাহাড়ের উপরে আর অনেক মন্দির আছে, ওগুলোতে যাবো না, অনেক কষ্ট। আর একটা সূচনা আপনাদের দিয়ে রাখি, এই জল মন্দিরে কিন্তু ভালো বাথরুমের ব্যবস্থা আছে। মানে আপনারা যদি ওয়াশরুম চান, এই জল মন্দিরে কিন্তু ভালো ওয়াশরুম আছে, আপনারা এখানে বাথরুম ইউজ করতে পারেন। বাকি বাথরুমগুলো দেখলাম সব বন্ধ আছে, কেন জানি না। এই বাথরুমটা কিন্তু ইউজ করা যাচ্ছে। এই দেখুন মন্দিরের চারিপাশে এরকম জলের একটা ট্যাঙ্ক
করা আছে। এই জলটি কিন্তু উপরে পাহাড়ের ঝর্ণা থেকে বয়ে এসেছে এবং সেখানে এই মন্দির কর্তৃপক্ষ চারিদিকে এই জলটাকে এখানে সঞ্চয় করে রেখেছে। চারিদিকে জল এবং তার মাঝখানে মন্দির, সেই জন্য এই মন্দিরের নাম জল মন্দির। পাহাড়ের মাঝখানে এরকম শ্বেত পাথরের তৈরি মন্দিরটি অসাধারণ দেখতে বন্ধুরা, এবং এই মন্দিরের কারুকার্য অসাধারণ। এই মন্দিরটি দেখে আমরা এখন সোজা চলে যাব, নিচে নেমে যাব মধুবনের দিকে। এই দেখুন বন্ধুরা, সামনে আরেকটি ট্যাঙ্ক করা আছে, মানে চৌবাচ টাইপ, এই যে এই জলের ধারা, সেই জন্য এই মন্দিরের নাম জল মন্দির। বন্ধুরা, আজকে আমি ঠিক 5:30টায় ট্রেক শুরু করেছি এবং এই পার্শ্বনাথ মন্দিরে এসে পৌঁছেছি 10:30 নাগাদ। আমি প্রচুর ভিডিও তুলতে এসেছি, ছবি তুলতে, সেই জন্য আমার লেগে গেছে 5 ঘন্টা, কিন্তু জেনারেলি লাগে 4 ঘন্টা টাইম। এবার ওই মন্দিরের সামনেই আশেপাশে প্রচুর খাবারের দোকান আছে, ভাত পাওয়া যায় 60 টাকা করে। সেই ভাত খেয়ে আমি এদিকটা এসেছি জল মন্দির দেখতে। নিচের বাঁ দিকে জল মন্দির দর্শন করে এখন এই জায়গাটা বসে আছি। এখন বাজে দুপুর 1:05। এই দেখুন লেখা আছে নিচে মধুবন জানলেকা রাস্তা 9 কিলোমিটার। এই এখন 1:05-10 বাজে। আমি এখন রওনা দেবো নিচে মধুবনে, দেখি কতক্ষণ লাগে। চলুন বন্ধুরা, নিচে যাওয়া যাক। এখন আর ভিডিও করছি না। এখান থেকে মধুবন লেখা আছে 9 কিলোমিটার। এখন বাজে 1:10। নিচে কখন পৌঁছচ্ছি আপনাদের গিয়ে বলবো। জল মন্দির দেখার পরে যখন আপনারা ডান দিকের রাস্তা ধরে সোজা মধুবনের দিকে নেমে যাবেন, তখন স্থানীয় অধিবাসীরা থেকে নাবার রাস্তার সামনেই কিছু হোটেল বানিয়েছে। আপনারা এখানে দুপুর লাঞ্চটা করতে পারেন। এখানে ওই 60 টাকার বিনিময়ে ডাল ভাত ইত্যাদি পাওয়া যায়। এই দেখুন বন্ধুরা, এই সেই হোটেল, এখানেও আপনারা দুপুরের লাঞ্চ করে নিতে পারেন। আমরা এখন প্রায় নিচে নেমে পড়েছি এবং বিভিন্ন শর্টকাট রুট ধরে, মানে শর্টকাট রাস্তা ধরে আমরা এখন একটু অনেক কম টাইমে সোজা নিচে নেমে এসেছি। এই দেখুন, এরকমই একটি শর্টকাট রাস্তা নিচে নামার। দেখুন বন্ধুরা, এখান থেকে দেখা যাচ্ছে মধুবন শহরের একটা সুন্দর দৃশ্য। সামনে দেখা যাচ্ছে এটা মধুবন শহর। বন্ধুরা, আমার এই পরেশনাথ পাহাড় ট্রেক কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমি এখন নিচে নেমে এসেছি মধুবনে। আমার নামতে টাইম লেগেছে ঠিক 3 ঘন্টা। আর সামনে যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে জৈন হসপিটাল। এই নীল রঙের যে বিল্ডিংটি, এই জৈন হসপিটালের ঠিক উল্টো দিকেই আছে, উল্টো দিকের গলিতে আছে জৈন ভবন এবং আরও বেশ কিছু হোটেল। তো এইখানে একটা হোটেল গুলাব মেনশন, এই যে গুলাব মেনশন, আমি এইখানেই রুম নিয়েছিলাম একটি রাত থাকার জন্য। অ্যাকচুয়ালি এখন পিক সিজন, তাই খুবই হোটেলের শর্ট ছিল। এই দেখুন বন্ধুরা, এই গুলাব মেনশনের একটি রুম। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম সিঙ্গেল রুম, কিন্তু পিক সিজনের জন্য এখন সিঙ্গেল রুম এরা দিতে পারলো না, এটা ডাবল রুম। তো একটা 1000 টাকার বিনিময়ে, যাকে বেসিক জিনিসগুলো এখানে পাওয়া যায়। আপনার ওই গিজার আছে, একটা রাত কাটাবো। আর কালকে আমি এখানে ঘুরবো মধুবন শহরটা। এইখানে মধুবন শহরেও বেশ কিছু জৈন মন্দির আছে, সেইগুলো আমি আমার দ্বিতীয় পর্বে ভিডিওতে আপনাদের দেখাবো। যাক বন্ধুরা, আমার এই ভিডিও আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ, গুড বাই।